হ্যালো অডিয়েন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদেরকে স্বাগতম আমাদের ড্রামা ক্রিয়েশনে। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি চাইনিজ গল্প নিয়ে এসেছি। ড্রামাটির নাম হলো হাই ব্যানার্স। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তাহলে চলো কথা না বাড়িয়ে আমাদের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে এই গল্পের হিরো জাওশিকে আমরা দেখবো। তার ছুটি কাটানোর জন্য একটি পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিল, আর যখন এনজয় করছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে এবং পরের দিন একটি খুব ইম্পর্টেন্ট মিটিং এর কথা মনে করিয়ে দিচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট এটাও জিজ্ঞাসা করে, বস আমি কি তোমাকে কালকে পিক করতে আসবো? জাওশি বলে তার কোনো দরকার নেই, কালকে আমি সময় মতন মিটিং এ পৌঁছে যাব। ফোনটি রেখে দেওয়ার পরেই সে একটি ছাগলের চিৎকার শুনতে পায় আর আওয়াজকে অনুসরণ করে। ও যখন ছাগলের কাছে পৌঁছে দেখে ছাগলটি খুব আহত অবস্থায় পড়ে আছে। আর কিছু করার আগে হঠাৎ করে ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। এইবার আসি এই গল্পের হিরোইন শিয়ালের কথায়। এই পাহাড়ি এলাকায় একটি হাসপাতাল আছে, সেখানে আমাদের হিরোইন কাজ করে। শিয়াল পেশায় একজন ডক্টর। তখন একটি রোগীকে চেক করছিল এবং তাকে বলছিল তুমি ড্রিঙ্ক করা বন্ধ করে দাও। আর ওই রোগীর দেওয়া মদের বোতলটি ওকে ফেলে দিয়ে এটা বলে তুমি এটা নিয়ে যাও, কারণ আমাদের হাসপাতালের ডিরেক্টর এগুলো খাবে না। পারলে তুমিও ড্রিঙ্ক করা বন্ধ করে দিও, কারণ এটি স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তখন রোগীটি বলে ওঠে, আরে তুমি কি জানো এটা তো কোনো ড্রিঙ্ক নয়, এর মধ্যে আসলে ওষুধ আছে। আর তুমি কি জানো এটা খেয়ে আমার মাথা ঘোরানো বন্ধ হয়ে গিয়েছে। তখন শিয়াল বলে, কারণ তুমি এখন ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছ। তখন রোগীটি বলে ওঠে, এটা তো মেডিসিন ওয়েন, ছাড়ো তোমাকে বলে কোনো লাভ নেই। এটা আমাকে যে দিয়েছে সে খুব ইয়াং এবং হ্যান্ডসাম, আর সে খুব সুন্দর জামা কাপড় পরেছিল। সে আমাকে বলেছে এটা মেডিসিন ওয়েন, সে আমাকে মিথ্যা কথা বলতে কেন যাবে। এবার সে রেগে বলে ওঠে, ঠিক আছে খুব ভালো কথা, তুমি তাহলে বিলটা পেমেন্ট করে দিয়ে যাও। যাওয়ার আগে রোগীর মদের বোতলটা ডিরেক্টরকে দেয় আর বলে এটি একটি মেডিসিন ওয়েন। এটা শুনে ডিরেক্টরের হাজবেন্ড তো মদের বোতলটি নিয়ে নেয়, পরিবর্তে তাকে একটি ফ্রেশ অয়েলের বোতল দেয় এবং বলে যে এটি তোমার শরীরের জন্য খুবই ভালো, কিন্তু একটি কথা, তুমি যখন এখন ওষুধই খাচ্ছ তুমি ড্রিঙ্কস করা বন্ধ করো। এই কথাটি শুনে রোগীটি খুব খুশি হয়ে যায় এবং রাজি হয়। রোগীটি চলে যাওয়ার পর ডিরেক্টর শিয়ালকে বলে, দেখেছো রোগীর সঙ্গে কিভাবে কথা বলতে হয়, তবেই তো রোগী তোমার কথা শুনবে। তখন শিয়াল বলে ওঠে, কিন্তু এইভাবে কতদিন চলবে? কিছুদিন ড্রিঙ্কস করা বন্ধ রাখবে, কিন্তু ওষুধ শেষ হওয়ার পর আবারও তো ড্রিঙ্কস করা শুরু করে দিবে। শিলাম ডিরেক্টরকে জিজ্ঞাসা করে, আমি ঠিক বলছি না? কিন্তু ডিরেক্টর তো তার কোনো কথার উত্তর দেয় না। তাকে বলে আমার জন্য এক গ্লাস জল আনো। এবার শিলাম তো একটু রাগ দেখায়, বলে হ্যাঁ জল আনো, রুম পরিষ্কার করো, খাবার তৈরি করো। আমার তো মনে হয় আমি এখানে ডাক্তারের কাজ করতে আসিনি, তোমাদের নানি হওয়ার জন্য এসেছি। কিন্তু এত কিছু বলার পরও ডিরেক্টরের বলার সব কাজই ও করে দেয়। আর তারপরই তার মা তাকে কল করে আর সে তার মায়ের সাথে কথা বলার জন্য বৃষ্টির মাধ্যমে বাহিরে চলে আসে। তার মা তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? তখন শিলান বলে, আমি তো খুব ভালোই আছি। আমি যেখানে কাজ করি সেটা খুব বড় একটি প্রাইভেট হসপিটাল, তাই এখানে পেশেন্টরাও কম আসে। সব থেকে বড় কথা এখানে স্যালারিও খুব বেশি আর পেশেন্ট খুব কম আসে, আমাকে কাজও খুব কম করতে হয়। এগুলো শুনে তার মা তো খুব খুশি হয়ে যায়, কিন্তু তারপরেই তাকে জিজ্ঞাসা করে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে, যে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাদের কবে দেখা করাচ্ছ? তুমি তো বলেছো যে 1 বছর ধরে তোমরা ডেট করছো। এগুলো শুনে শিলান বলে যে হ্যাঁ খুব তাড়াতাড়ি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিব। এটা বলার পরেই শিলান তো ফোন কেটে দেয়। তারপরে শিলান সবগুলো ছাগল ঠিক আছে কিনা সেটা দেখতে যায়, কিন্তু গিয়ে দেখে একটি ছাগল ওইখানে ছিল না। তাই তখন তার ছাগল খুঁজতে শুরু করে। এদিকে এত বৃষ্টির কারণে পাহাড় থেকে পাথর খসে পড়েছিল, আর তখনই জাওশির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে তার, সে দেখে সে একদম ঠিক আছে আর গাড়ির মধ্যে ছাগলটিও আছে। তারপর জাওশি কোনো রকম করে গাড়ি কাজ ভেঙে বাইরে আসে। জাওশি ছাগলটিকে কুলে নিয়ে হাঁটতে শুরু করে। ওর তো পায়ে চোটও লেগে গিয়েছিল আর হাঁটতে হাঁটতে সন্দেহ হয়ে যায়। এদিকে শিলান তো তখনও তার সেই ছাগলটি খুঁজে যাচ্ছিল আর এটাই ভাবছিল কোন চোর ছাগলটিকে চুরি করেছে। এদিকে সাহসী তো রাতের অন্ধকারে রাস্তা খুঁজে পাচ্ছিল না, কিন্তু তখনই সে শিলানকে দেখতে পায়। তাই সে শিলানকে বলে, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? এদিকে শিলান এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে সাহসীর কাছে তার ছাগলটি আছে।
তারপরে শিলান, জাউসি এবং ছাগলকে নিয়ে হসপিটালে ফিরে আসে। সেখানে প্রথমে শিলান সাহসীর ইন্টু নিতে শুরু করে, যেমন নাম কি, জেন্ডার কি, বয়স কত। সাহসী তো খুব ভালোভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে। তারপরে শিলান তাকে প্রশ্ন করে, এই পর্যন্ত তুমি কতগুলো ছাগল চুরি করে ফেলেছো? এটা শুনে সাহসী তো হাসে। তখন শিলান বলে, এটা কি কোনো হাসির কথা? আমি জিজ্ঞাসা করেছি তুমি কতগুলো ছাগল এই পর্যন্ত চুরি করে ফেলেছো। তখন সাহসী বলে, তুমি আমার 5 মিনিট এসব ফালতু প্রশ্ন করে নষ্ট করে দিয়েছো। তোমার জায়গা যদি অন্য কেউ থাকতো, সে আমার জামা কাপড় দেখে বুঝে যেত যে এই জামা কাপড়গুলো কত দাম, তোমার এই ছাগল থেকেও বেশি। তখন শিলান তাকে ভালো করে দেখে নেয় আর তারপরই বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলেছো। সাহসী এবার রেগে বলে, দেখো আমি তোমাকে শেষবারের মতন বলছি, আমি ছাগলটিকে বাঁচিয়েছি। তখন শিলান বলে, হ্যাঁ তুমি কত ভালো লোক, তুমি দেখলে যে রাস্তায় ছাগলটি আহত অবস্থায় পড়ে আছে, তাই তো তুমি আহত ছাগলকে তোমার গাড়ির মধ্যে রেখেছিলে। কিন্তু পাহাড় থেকে পাথর বসে পড়ার কারণে তোমার যদি অ্যাক্সিডেন্ট না হতো, তাহলে তুমি ছাগলটিকে কোথায় নিয়ে যেতে? এটা শুনে সাহসী তো আর কোনো উত্তর দিল না, কারণ শিলানকেও কি করে এক্সপ্লেন করবে যে ও চোর নয়, সেটাও বুঝতে পারছিল না। তারপর শিলান ওর হাতে আহত জায়গায় ওষুধ লাগিয়ে দেয় আর ওকে জিজ্ঞাসা করে, তোমার আর কোনো সমস্যা আছে? সাহসী বলে, আমার খুব মাথা যন্ত্রণা করছে, আমার মনে হয় আমাকে একবার সিটি স্ক্যান করাতে হবে। এটা শুনে শিলান বলে, এখানে সিটি স্ক্যানার থাকবে। তারপর শিলান জিজ্ঞাসা করে, তোমার কি বমি পাচ্ছে? তখন জাউসি বলে, বমি পেলেই বা তুমি কি করবে? এটা শুনে শিলান বলে, দেখো খুব বৃষ্টির কারণে সিগন্যাল খুব খারাপ, না হলে আমি একটি ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে তোমাকে হাসপাতালে পাঠিয়ে দিতাম, তাই তোমার যদি বমি পেয়ে থাকে তুমি করে আসতে পারো। এটা শুনে জাউসি বলে, কিন্তু আমার পাও খুব ব্যথা করছে। তখন শিলান ডাইরেক্টরকে ডাকতে শুরু করে আর বলে, তোমার জন্য একটি রোগী আছে। কিন্তু ডিরেক্টর তখন চেস খেলছিল। এটা বুঝতে পেরে জাউসি বলে, তোমরা ওয়ার্নিং আওয়াতে কি করে চেস খেলতে পারো? তখন শিলান বলে, এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, তখন ওয়ার্নিং আওয়াজও শেষ হয়ে গিয়েছে। তখন জিয়াও বলে, এটা কি করে হতে পারে? হসপিটালের বাইরে তো 24 আওয়ার লেখা আছে। এবার শিয়ার বলে, ঠিক আছে, তোমার ওষুধের বিল কি করে পেমেন্ট করবে? এটা শুনে জাউসি তো তার কোড চেক করতে শুরু করে, কিন্তু না সে কোনো ফোন পায়, আর না কোনো ক্রেডিট কার্ড পায়, আর না কোনো ওয়ালেট পায়। তখন সাহসী তাকে বলে যে, আমি তোমাকে এখন কোনো টাকা দিতে পারবো না। শিলান বলে, তুমি এখান থেকে ছাগল চুরি করেছো, তার উপরে ওষুধের টাকাও দিতে পারবে না, তাহলে কোন সাহসে তুমি আমাদের ব্যাপারে কমপ্লিট করছো? এটা শুনে সাহসী হাত জোর করে ওকে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছো, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমাদের জন্য অপেক্ষা করতে পারবো। কিছুক্ষণ পর দুজন ডিরেক্টর ওইখানে চলে আসে আর লেডি ডিরেক্টর ওর পা চেক করে, তার পায়ে একুপাঞ্চার করে পাটাকে একদম ঠিক করে দেয় আর তাকে কিছুক্ষণ পর হেঁটে দেখে নিতে বলে। আর জাউসি কিছুটা হাঁটার পরই বুঝতে পারে তার পা একদম ঠিক হয়ে গিয়েছে। শিলান তো আবার তার কাছে টাকা চায়। তখন জাউসি বলে, আমি আমার ওয়ালমেটটা আমার গাড়িতে ভুলে রেখে এসেছি, তুমি একটা কাজ করো, এই সবগুলো আমার ক্রেডিটে তুমি রেখে দাও। শিলান বলে, ও তুমি ধার নিতে চাইছো? কিন্তু তুমি এত ভালো জামা কাপড় পরে আছো, তারপর তুমি ধার চাইছো, ব্যাপারটা একটু এম্বারেস নয়? জাউসি বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, একবার আমি আমার ওয়ালেটটা পেয়ে যাই, তারপর পুরো টাকাই তোমাকে ফেরত দিয়ে দেব, আর এদিকে হসপিটালের জন্য একটি সিটি স্ক্যানারও দান করব। কথাটি শুনে দুজন ডিরেক্টর তো খুব খুশি হয়ে যায়। জাউসি বলে, এর সঙ্গে তোমাদের জন্য আরো কিছু মেডিকেল সাপ্লাইও থাকবে। শিলান তো জাউসি কথা শুনে বিশ্বাস হয় না, আর সে বলে, তোমার জন্য একটি অ্যাম্বুলেন্স ডেকে নেওয়া ঠিক ছিল, কারণ আমার মনে হয় তোমার ব্রেনে সিটি স্ক্যান করলেই ঠিক হতো। এটি বলে শিলান তো রেগে ওইখান থেকে চলে যায়। তারপর জাউসি ডিরেক্টরের পরামর্শ নিয়ে ফোন ইউজ করতে চাইলো, কিন্তু ডিরেক্টর ওকে বলে, পাহাড়ি এলাকায় খুব বৃষ্টি হচ্ছে, তাই হয়তো তুমি পাবে না। তাই জাউসি ফোনটা রেখে দেয়। তারপর ডিরেক্টর তাকে বলে, তুমি একটি কাজ করো, শাওয়ার নিয়ে নাও আর তোমার পোশাকও পরিবর্তন করে নাও, আর আজকে এখানে থেকে যাও। এটা শুনে জাউসি তো খুব খুশি হয়ে যায় এবং তাদেরকে ধন্যবাদ জানায়। তখন তারা দুজন বলে, আরে ধন্যবাদ জানানোর কি আছে, আমরা তো এটা সিটি ফ্যানের জন্য করছি। তারপর
ডেপুটি ডাইরেক্টর শিলানের কাছে গিয়ে বসে। শিলান ডেপুটি ডাইরেক্টরকে দেখে আবার ওর রাগ দেখিয়ে বলে, আমি একদম শিওর ওই ছেলেটি একটি চোর, আর ও হয়তো এটাও জানে না এটি সিটি স্ক্যানের দাম কত। আর ও যদি আহত না হতো তাহলে আমি তাকে কখনোই এখান থেকে বের করে দিতাম। তখন ডেপুটি ডিরেক্টর বলে, তুমি এত তাড়াতাড়ি একটি কনক্লুশনে কি করে আসতে পারো? ওর জামা কাপড় দেখি তো মনে হচ্ছে ও খুব বড় বাড়ির ছেলে, আর তাই যদি হয় তাহলে সে তোমার ছাগল কেন চুরি করবে? কিছুক্ষণ পর শিলেন বলে, ডিরেক্টর তোমার মনে হচ্ছে না ওই ছেলেটির জামা কাপড় কেমন চেনা চেনা মনে হচ্ছে? আর তারপর ওরা দুজন একটি পেশারের কাছে যায়। সেখানে এটা লেখা ছিল, একজন খুব ইয়াং হ্যান্ডসাম খুব ভালো জামা কাপড় পরা ছেলে কিছুক্ষণ ধরে পাহাড়ি এলাকায় এসে মেডিসিন ওয়েনের নাম করে সবাইকে বোকা বানাচ্ছে। তারপর শিলান ডেপুটি ডিরেক্টরকে বলে, আমার তো মনে হয় এই ছেলেটাই ওই ছেলে, কারণ এই পাহাড়ি এলাকায় খুব কম লোকই আসে আর তার কথাবার্তাগুলো কেমন জানি। কিছুক্ষণের মধ্যে জাউসি ফ্রেশ হয়ে ডিনারের জন্য চলে আসে। তাকে দেখে ডিরেক্টর বলে, তোমাকে বেশ কিউট লাগছে। আর শিলান বলে, হাহা ঠিকঠাকই লাগছে। তারপর ডিরেক্টর ওকে খেতে বসতে বলে। খেতে বসে জাউসি তো প্রথম টিস্যুর পেপার দিয়ে চপটাকে পরিষ্কার করছিল। এটা দেখে শিলান খুব রেগে যায়। তাই জাউসি যখন চিকেন নিতে যাচ্ছিল শিলান ওকে আটকায় আর বলে, তুমি জানো এই চিকেন কতটা দামি? 300 টাকা প্রতি কিনারে। এটা শুনে জাউসি বলে, ঠিক আছে, আমি একটা চিকেনের পিসের জন্য তোমাকে 300 টাকা করে দিব। এটা শুনে শিলান বলে, হ্যাঁ টাকা তো দাও আমাকে এক্ষুনি। তখন জাউসি আবারও বলে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আর গাড়িটা পাহাড়ের কাছে পড়ে আছে, আর আমি তোমাকে প্রমিস করছি আমি যখনই আমার গাড়ির কাজ পর্যন্ত পৌঁছাতে পারবো আমি তোমাকে তোমার টাকা ফেরত দিয়ে দেব। তারপর শিলান একটি খাতা নিয়ে চলে আসে আর বলে, তুমি কতগুলো চিকেন ফিশ খেলে সেটা আমি লিখে রাখবো। এটা শুনে জাউসি তো ওকে দেখিয়ে দেখিয়ে অনেকগুলো চিকেন ফিশ খায়। তখন শিলান বলে, তুমি তো দেখছি খুব বড় লোক। ডিনারের পর শিলান ওর কাছে একটি কাগজ আর পেন নিয়ে যায় আর বলে, তোমার জন্য কত টাকা খরচ হয়েছে এখানে সবটাই লেখা আছে। তখন চাও ওই পেপারে একটি সাইন করে দেয় আর বলে, আমি তোমার পুরো টাকাই তোমাকে ফেরত দিয়ে দিব, কিন্তু এবার আমাকে বলো আমি আজকে রাতে কোথায় ঘুমাবো। তখন শিলান ওকে একটি রুমে আনে যেখানে সাধারণত রোগীদের চিকিৎসা করানো হয়। তারপর শিলেন জাউসির কাঁধে একটি পোকা দেখতে পায়, যেটা জাউসিকে বলা মাত্রই তো সে খুব ভয় পায়। পোকাটিকে সরিয়ে দেয়। এটা দেখে শিলেন আরো আগে তাকে ভয় দেখায়, বলে, দেখো নিচে একটি পোকা। এটা শুনে জাউসি তাড়াহুড়া করে একটি চেয়ারের উপর উঠে পড়ে। এগুলো দেখে শিলান এতটাই মজা লাগছিল যে ওকে আরো ভয় দেখাতে থাকে আর বলে, তুমি যখন রাতে এখানে ঘুমাতে পারবে না এই পোকাগুলো থেকে আরো বড় বড় পোকা এখানে আসবে, ঠিক আছে? আমি এখন যাচ্ছি, তুমি ভালো করে ঘুমিও, কেমন? এটা বলে শিলান ওইখান থেকে চলে যায়। শিলান তার রুমে গিয়ে দরজা বন্ধ করবে কি তার আগে জাউসি দরজা আটকে দেয় আর তাকে বলে, প্লিজ আজকে রাতের জন্য আমাকে এখানে থাকতে দাও। শিলান তো এতে না বলে। এটা শুনে জাউসি বলে, এক রাতের জন্য আমি তোমাকে 300 টাকা দিতে রাজি। শিলান বলে, আমি চিকেনের দাম তো 300 নিয়েছি, তোমার কি মনে হয় এক রাতের জন্য তোমার কাছ থেকে আমি 300 টাকা নিব? এটা শুনে জাউসি বলে, ঠিক আছে আমি 1000 টাকা দিয়ে দিব। কিন্তু শিলান তো এত রাজি হয় না। এটা শুনে জাউসি বলে, তুমি যাই বলো না কেন আমি তো ওই রুমে ঘুমাতেই পারবো না, তার জন্য যদি আমাকে সারা রাত জাগতে হয় আমি সেটাই করব। আর তারপর জাউসি অনেক রিকোয়েস্ট করাতে শিলানকে তার রুমে আসতে দেয়। কিছুক্ষণ পর জাউসি তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার উপরে এত রেগে আছো কেন? তুমি যদি এই ছাগলটার জন্য আমার উপর রেগে আছো তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এটা শুনে শিলান সেই মদের বোতলটা আনে আর ওকে দেখে জাউসিকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করো? তখন জাউসি বলে, আমি একজন সেলমেশন। আর ভালো করে বুঝিয়ে বলে, আমি মেডিকেল সার্ভিস প্রোভাইড করি। কিন্তু এর সঙ্গে তোমার রাগের কি সম্পর্ক? এটা শুনে শিলান তো আরো রেগে যায় আর ওকে বলে, আমার খুব বিরক্ত লাগে যখন একটি ছেলে মিথ্যা কথা বলে। এটা বলে শিলান যখন ওকে জোর করে মদের বোতলটা ধরিয়ে দিচ্ছিল তখন সাহসের গা লেগে একটি বই পড়ে যায় আর সে বই থেকে একটি ছবি বেরিয়ে পড়ে। তখন ছবিটা তুলে সাহসী জিজ্ঞাসা করে, এটা কি তোমার বয়ফ্রেন্ড? এটা শুনে শিলান আরো রেগে ছবিটিকে ছেড়ে বলে, এই রুমে যা আছে সবকিছু আমার, তাই তুমি হাত দিও না কোনো কিছুতে।
আর শিলান রুম থেকে যাওয়ার আগে ওকে বলে তোমার সঙ্গে তোমার গাড়ি দেখতে আমি কালকে যাব। আর তারপরের দিন ভোর 5:30টার সময় শিলান সাহসীকে ডেকে তোলে। আর তারপর সাহসীকে শিলান সেই জায়গায় নিয়ে যায় যেখানে ওর গাড়ি পার্ক করা ছিল। তো শিলান ওকে জিজ্ঞাসা করে, তুমি শিওর তো এই জায়গায় তোমার গাড়ি ছিল? তখন সাহসী বলে, হ্যাঁ একদম শিওর। এটা শুনে শিলান বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সেই জায়গায় পাহাড় ভেঙে পড়ে গেছে, ওইখানে তোমার গাড়ি পার্ক করা ছিল। আর তারপরে শিলান তো রেগে ওইখান থেকে যেতে শুরু করে। এইদিকে যাও তো ওকে বলতেই থাকে আমাকে শহরে ফিরতেই হবে, শহরে ফিরার কি আর কোনো রাস্তা নেই? তো শিলান রেগে বলে, না এটা একমাত্র রাস্তা শহরে যাওয়া। তখন জাওশি বলে, কিন্তু আমাকে ইনস্ট্যান্ট হাসপাতালে যেতেই হতো, আমার খুব জরুরি একটা কাজ আছে। এগুলো শুনে শিলান ভাবে জাওশি হয়তো এখনো মিথ্যা কথা বলছে। আর তার এটাও বলে, তুমি বোধহয় তোমার নামের ব্যাপারও আমাকে মিথ্যা বলেছো, তাই না? তুমি যদি এইখানে কাজ করো তাহলে তো তুমি জানবে ওইখানে আর কি কি কাজ করে। তখন জাওশি বলে, আমি তো তোমাকে প্রথমে বলতে চাইছিলাম না, কিন্তু আমাকে এখন বলতেই হচ্ছে যে আমি ওইখানে হসপিটালের প্রেসিডেন্ট। এটা বলে জাওশি একটু অ্যাটিটিউড দেখায়, কিন্তু শিলান আর কথা শুনে হাসতে শুরু করে। এদিকে আমরা ইনস্ট্যান্ট হাসপাতালকে দেখব, যেখানে মিটিং এর জন্য সমস্ত ডাক্তাররাই উপস্থিত ছিল। আর তারা সবাই প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার পরও প্রেসিডেন্ট আসে না দেখে সবাই নিজেদের কাজে চলে যায়। আর প্রেসিডেন্ট মানে জাওশির অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করো, কিন্তু ফোনও তো লাগছিল না। এদিকে শিলান সাহসীকে একটি রাস্তা দেখিয়ে বলে, এই রাস্তা ধরে তুমি শহরে যেতে পারবে, একটা কাজ করো তুমি শহরে চলে যাও, আর যেসব ধারাবাহিকগুলো আছে ওগুলো আমি ভুলে যাব। আর তাছাড়াও আমার মনে হয় না তোমার মতন একজন মিথ্যাবাদী আমাকে আমার টাকা ফেরত দিতে পারবে। এটা বলে শিলান ওইখানে বিদায় জানিয়ে ওইখান থেকে চলে যাচ্ছিল। তখন তো জাওশি ওর পিছনে আসে আর ওকে বলে, তুমি কেন বিশ্বাস করছো না? আমি সত্যি কথা বলছি, আমি সত্যি ক্যান্সার হাসপাতালে প্রেসিডেন্ট, তুমি কেন বিশ্বাস করছো না? তারপর ওরা দুজন আবারও হাসপাতালে ফিরে আসে। ডেপুটির ডিরেক্টর জিজ্ঞাসা করে, তুমি কি তোমার গাড়ি পেলে? তখন শিলান সাহসীকে বলে, প্রেসিডেন্ট তুমি তো অনেক বড় লোক, আর এটা কোনো প্রাইভেট হোটেলও নয়, তাহলে কি তুমি এখান থেকে প্লিজ চলে যাবে? আর তারপরে ডিরেক্টরকে বলে, ও আমাকে নিজেই বলেছে ও নাকি আইনস্টাইন হাসপাতালের প্রেসিডেন্ট। এটা শুনে ডিরেক্টর খুশি হয়ে বলে, তুমি এত কম বয়সে একটা হসপিটালের প্রেসিডেন্ট কিভাবে হয়ে গিয়েছো? যখন জাওশি তার হাসপাতালের ব্যাপারে কিছু একটা বলতেই চাচ্ছিল, তখন শিলান আরো রেগে যায় আর একটি ঝাড়ু তুলে ওকে মারতে শুরু করে দেয়, যেটা দেখে সাহসী ডিরেক্টর পিছনে লুকিয়ে পড়ে। এদিকে ডিপো ডাইরেক্টর তো শিলানকে আটকানোর চেষ্টা করে, আর এত কিছুর মাঝখানে শিলানের কাছে একজন পেশেন্ট চলে আসে, যে শিলানের কাছে সব সময় আসে। ওকে দেখে শিলান জাওশিকে দেখিয়ে বলে, আন্টি তুমি একে ভালো করে দেখো আর বলো তো, এই ছেলেটি কি তোমাকে সেদিন ফেক মেডিসিন অয়েল বিক্রি করেছিল? তুমি তাকে ভালো করে দেখো। এটা শুনে আন্টি তাকে খুব ভালো করে দেখতে শুরু করে আর তার একদম কাছে চলে যায়। তখন সাহসী ওকে বলে, আন্টি তুমি এদেরকে সবাইকে বলে দাও যে আমি ওই ছেলেটি নয়। এটা শুনে আন্টি কিছুক্ষণ দেখার পর ওকে বলে, হ্যাঁ আমি ঠিকই ধরেছি, ওইটা তুমিই ছিলে। আজকেও কি তুমি এখানে মেডিসিন ওইন বিক্রি করতে এসেছো? কিন্তু আমি তো আগেরটা এখনো শেষ করিনি। এটা শুনে জাওশি তো চুপচাপ ওইখানে দাঁড়িয়ে থাকে আর ভাবে কি মহাবিপদে না ফেসে গিয়েছি। এছাড়া জাওশি তো এতটাই শক হয়ে যায় যে সে চুপচাপ করে বসে থাকে। আর শিলান ওর উপর খুব রেগেছিল, কিন্তু তবু সে জাওশিকে আরো একটি সুযোগ দিতে চাইলো। তাই সে সাহসীর কাছে গিয়ে বলে, তুমি কি জানো আমি কেন এটা জানি যে তুমি ওই আনসিং হাসপাতালের প্রেসিডেন্ট নও? কারণ আমি নিজেই একজন আনসিং হাসপাতালের ডক্টর। এটা শুনে সাহসী তো অবাক হয়ে যায় আর ওকে জিজ্ঞাসা করে, তুমি যদি আনসিং হাসপাতালের ডাক্তার হও তাহলে এখানে কি করছো? এটা শুনে শিলান বলে, তুমি নাকি ওই হাসপাতালের প্রেসিডেন্ট, তাহলে তুমি কি করে জানো না যে আমি আনসিং হাসপাতালের একজন ডক্টর? আমাকে তো আনসিং হাসপাতাল থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে এখানে পাঠানো হয়েছে, আর তাই তো আমাদের দুজনের মধ্যে কেউ একজন মিথ্যা কথা বলছে। আর এটা আমার জানা একদমই ইচ্ছে নেই যে তোমার আমার কথায় বিশ্বাস হলো কি না হলো। তখন সাহসী বলে, আমি তোমার কথা বিশ্বাস করে নিয়েছি। আচ্ছা তুমি বলো, তুমি আনসিং হাসপাতাল ডাক্তার, তাহলে তো
তুমি আনসিং হাসপাতালের ব্যাপারে সমস্ত কিছুই জানবে, তাই না? তখন শিয়ান বলে অফকোর্স, আর এবার খাওয়ার সময় হয়ে গিয়েছে, তুমি খেতে চলো। তখন সাহসী বলে আমি খাওয়ার শেষে বেঁচে থাকা খাবারগুলো খাই না। তো শিলান রেগে বলে ঠিক আছে, খাবার না খেলে খিদায় বসে থাকো। শাশুড়ি তো খাবে না বলে দিয়েছে। কিন্তু সে শিলানের নুডলস দেখে খেতে শুরু করে, আর শিলান যখন দেখতে পায় তখন বকতে শুরু করে আর বলে তুমি এটা কার পারমিশন নিয়ে খাচ্ছ? এটা শুনে সাহসী বলে আমার ক্ষুধা পেয়েছে তাই আমি খেয়েছি, কিন্তু তুমি একটা কাজ করতে পারো, এটার হিসাবও আমার ক্রিয়েটে রেখে দাও। তখন সে ওকে একটা ডায়েরি পেন দিয়ে দেয় আর বলে তুমি লিখে রাখো। এটা শুনে সাহসী বলে ঠিক আছে, আমি তোমার 1 কাপ নুডলসের বদলে তোমাকে 10 কাপ নুডলস দেব। আর এই ব্যাপারে সাহসী শিয়ানের ডায়েরিতে লিখে দেয়। ওদের কথাবার্তা যখন ডিপোটি ডাইরেক্টর শুনতে পায় তখন শিয়ানকে বলে তুমি ওই বেচারার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে ফেলছো না? এটা শুনে শিয়ান বলে ডিরেক্টর তুমি হয়তো জানো না, জয় শুধু মিথ্যা কথাই বলছে, ও হয়তো এইসব কিছুই টাকা কোনোদিনও দেবে না। তারপর সাহসীকে বলে এই নুডলস খাওয়ার পর তুমি এখান থেকে চলে যাও। এটা শুনে সাহসী যখন চলে যাচ্ছিল তখন শিয়ান বলে আরে আমি বলতে চাইছিলাম যে তুমি এই ক্লিনিক ছেড়ে চলে যাও। এটা শুনে ডিপুটি ডিরেক্টর বলে আরে বৃষ্টির কারণে তো এখন রাস্তা বন্ধ, বেচারা এত বৃষ্টির মধ্যে কোথায় যাবে। এখানেই আমাদের প্রথম পর্বটি শেষ হয়ে গেল এবং দ্বিতীয় পর্বটি খুব শীঘ্রই চলে আসবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।